মানুষের ছেলেমেয়েরা একটু ঘুমাইলে তারা একটু আরাম করে নেয় সারাদিন কাজের পর। আর আমার মন চায় আমি কি করব, কোথায় যাব, আমার মাথার ভিতরে এগুলোই ঘুরে। যদিও রমজান মাস শেষ হয়েছে পর থেকে ঘর থেকে বের হই না। ঘর থেকে বের হইলেই মনে করেন একদম টাকা পয়সাও খরচ হয়, তার মধ্যে আবার কষ্ট হয়ে যায় বেশ। তো এর কারণে হচ্ছে বের হওয়া হয় না। তারপর আজকে ভাবলাম না, অনেকদিন ধরে বন্দি আছি, এত বন্দি থাকা ভালো না। আমি তো ব্লগার, আমার তো ব্লগ করতে হইব, আমার বাহির টাহিরে যাইতে হইব, ঘরে বসে থাকলে হইবে না। অনেকদিন ধরে জামাইয়ের কোনো টাকা পয়সা নষ্ট করতেছি না, এটা কোনো হইলো? আমি বউ মানুষ, আমি জামাইয়ের টাকা নষ্ট করবো, এটাই তো আমার স্বভাব হইব, তাই না? আদর্শ বউর লক্ষণ হইবে। ভাইরে ভাই, রমজান মাসে যে কি কাজ করা লাগে বাসা বাড়িতে, সকাল থেকে শুরু করে এত কাজ করছি, রান্নাবান্নার ভিডিও করছি, শুট করছি, সবকিছু সাইরা টাইরা এখন আবার বাহির আসছে। এখন তো বের হইতে না হইতে মাথা ধরে গেছে, কিছু করার নাই। তারপর এখন আমি ঘুইরা বেড়ামো, আমার আরো মাথা ঘুরুক। বাসায় এসে আমি আমার রাস্তায় হাঁটতে না বেরোইলে আসলে অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস মিস হয়ে যায়, দেখা হয় না। এই যে ভাইয়াটা তার পশ্চাৎ দেশে কি জানি ভরাইয়া হাঁটতেছে, ওদিক দিয়ে আমার মতো ব্লগার যদি থাকে তাহলে কিন্তু ভিডিওতে আইসা পড়ে, কিছু করার নাই। তারপর আমি একটা ভান ধরলাম মনে, আমি কিছুই জানি না, আমি কিছুই করি না, আমি তো মোবাইলে শুট করি নাই, আমি তো ছাড়বো না, কিছুই করবো না, আমি তো ভালো মানুষ। তো যাই হোক, সাইড কাইটটা এসে পড়লাম। ভাইরাল হলে তার পশ্চাৎ দেশ হবে আমার। সংবিধিবদ্ধ সতর্কীকরণ এইটা যে ব্লগাররা সামনে দিয়ে হাইটা গেলে কখনো তার সামনে কোনো উল্টাপাল্টা জিনিস করবেন না, মোবাইলে ক্যামেরা বন্দি করে দিব। তারপরও তো আমি জামা কাপড়ের দোকানের সামনে চলে গেলাম, আর জামা কাপড়ের দোকানের সামনে চলে গেলে মনে হয় এইটা আমার, এই হিজাবগুলো তো শুধুমাত্র আমার জন্য বানাইছে, এগুলো শুধুমাত্র আমার আলমারিতে থাকার অধিকার। ভিতরের মার্কেটে ঢুকলে আমার কাছে নিজের সেলিব্রিটি রাখে, সবাই বলে আপু এদিকে আসেন, আপু ওদিকে আসেন, আপু কি লাগবে বলেন, আপু আপু আপু। তো এরকম করতে করতে আমার মনে হয় যে আমি নিজে কোনো একটা সেলিব্রিটি, এই জন্য মানুষ আমার জন্য প্রচুর পাগল। তারপর হচ্ছে আমি ব্যাগের দোকানে চলে গেলাম, আর ব্যাগের দোকানে চলে গিয়ে আমি ডায়লগ ছাড়তেছিলাম, আপনার দোকানতে তো রোজই আমি ব্যাগ লয়ে যে একটু কমায় রাখেন। বেটা কমাইবো না কোনোভাবেই। তারপর ওর ব্যাগ ফিক্কা ফালায় তোর দিলাম। এর আগে বা বিয়ের পরের এত বছর আমার কোনোদিনও মন চায় না হাড়ি পাতিল দেখলে কিনতে, কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েশনে আইসা রান্না বান্নার ভিডিও করি বলে এখন হাড়ি পাতিল দেখলে আমার কিনতে মন চায়। বাট আমার পকেটে আছে 100 টাকা, আর এখানে জিনিস হচ্ছে 500 টাকার 400 টাকার। তো ফালাইসে আসে বললাম। আজকে আমি শুধুমাত্র দেখতে গিয়েছিলাম, দাম টাম জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ব্যক্তিগত কিছু কাজে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি 2টা গেঞ্জি ডিসকভার করলাম। গেঞ্জি 2টা খুব ভালো কোয়ালিটি ছিল, মাত্র 50 টাকা করে, 2টা 100 টাকা। আর এই স্টলে এসে আমার এই সাদা জামাটা খুব বেশি পছন্দ হয়ে গেছে। আরেকজন কিনতা ছিল, আমি ফাঁক দিয়ে ভিডিও করে দৌড় দিছি, কারণ এটা কেনার মতো সামর্থ্য আমার এখন বর্তমানে নাই। আমি টাকা পয়সা নিয়ে আসি নাই, কারণ নিয়ে আসলে আমার খরচ হয়ে যায়। সবাই কম বেশি জানেন আমি বাহিরে গেলে প্রচণ্ড খরচ করি। আজকে ব্যাগে একদম হিসাব করে টাকা পয়সা নিয়ে আসছি। তারপর হচ্ছে এখানে কিছু বোরকা দেখেছি, বোরকাগুলো দেখলে মনে হয় সব আমার, এই হিজাব পিনগুলো সব আমার সব লাগবে। আমার ব্যাগে যদি ব্যাগ ভর্তি টাকা থাকতো আমি সব কিনে নিয়ে যেতাম, সব লাগবে আমার, সবগুলো সুন্দর। আয়শা মনের জন্য এই জামাটা অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। ফুটপাতের জামা যদিও বেশি একটা ভালো কোয়ালিটির হইব না, আবার খুব খারাপও না, পরলে ভালোই লাগতো, কিন্তু ওরা নিয়ে আসি না, ওর সাইজটা বুঝতেছিলাম না। আবার নিয়ে আসলে যদি টাকা নিয়ে আসতাম আমি ঠিকই নিয়ে যেতাম, বাট সাইজটা মনে হচ্ছিল যে একটুখানি ছোট, অনেক বেশি শর্ট হয়ে যাব, তো এটা নিলাম না। এগুলোর না প্যান্টটা ঠিক হয় বাট জামাটা শর্ট হয়, এগুলা মনে হয় এভাবেই পরে, আমি জানি না। আজকে তো এখন পর্যন্ত মার্কেট খুলে নাই, হয়তো বা ইফতারের পরে খোলে। আর এই বাটিগুলো দেখলেও মনে হয় যে এগুলো আমি সব নিয়ে যাই, এই সবগুলো আমার লাগবে, সবগুলো ভিডিও বানানোর কাজে লাগবে। আমার যদি ব্যাগ ভর্তি টাকা থাকতো, আহা এগুলোও লাগবে, এগুলো দিয়েও আমি রান্না বান্নার কাজে, তারপরে খাবারের সাজাতে লাগতো, সবই লাগে, মানে যা দেখি মনে চায় সব লাগে আমার। দেন হচ্ছে এই জামাটা খুব সুন্দর ছিল, মাত্র 300 টাকা দাম ছিল, মনে হচ্ছিল যে বাসায় নিয়ে যাই। ওই যে বললাম, যেদিন হচ্ছে পকেটে টাকা কম থাকে ওই দিনই ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেন হচ্ছে আমি এখন কবি নজরুল কলেজের সামনে চলে গেছি, কলেজ না স্কুলকে জানে এটা। তো এখানে চলে গেছিলাম, এখানেও পুরো ফাঁকা, এখানে কিন্তু বেশ ভিড় থাকে। আজকে রমজান উপলক্ষে যেহেতু আসরের সময়, এখন বেশ ফাঁকা ফাঁকা জায়গাগুলো, হাঁটতে বেশ ভালো লাগতেছিল। বাট পকেটে টাকা নেই, অনেক কিছু কিনতে পারি নাই, বাট হ্যাঁ বাসায় গেলে কিনবো। দেন হচ্ছে এই রেশমি চুড়ি দেখে তো আমার গান মনে পড়ে গেছে, কিনে দে রে তুই রেশমি চুড়ি নইলে করবো। হ্যাঁ, জামাইয়ের সাথে আরই তো সবসময় করবো, কারণ জামাই তো কোনোদিনও আমার একজোড়া চুড়ি কিনেই দিল না, মানে টাকা পয়সা দেয়, নিজে কিনাই না দেওয়ার ব্যাপারই আলাদা। আজকে না একটা অদ্ভুত জিনিস দেখছি, জিনিসটা খুবই সুন্দর, বাট এই জিনিসটা যে কি আপনারা কি কেউ জানেন? মানে এই জিনিসটা কি আসলে, এগুলা মাথায় দেয় না কি কোথায় দেয়? তারপর হচ্ছে এই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, এখানে তো একদম সাজায় রাখছে সিরিয়ালে, কি অবস্থা। তো যাই হোক, বংচং 420 কেনাকাটা তো করলামই না, সারা মার্কেট শুধুই খুললাম। এখন হচ্ছে বুরিন্দা কিনবো। বাসায় তো সব ইফতার টিফতার বানাইছে, আজকে রাস্তায় বেশ ইফতার আইটেম উঠছে। এখন আইটেম যদি কিনতে যাই ফতুর হয়ে যাব, তো এখন হচ্ছে বাসার জন্য বুরিন্দা নিচ্ছি, বুরিন্দা খাই না অনেক দিন ধরে।
তো ছোটবেলায় আমি বুড়ন্তাটা খুব পছন্দ করতাম। মেনলি আমি রাস্তায় আসছিলাম, তো আপনারা বুঝতে পারছেন কেন, যেহেতু রমজান মাস, দান সদকার মাস। বাট ওনার একটু ভিডিও করলাম, মনে হচ্ছে বেলুন বিক্রি করে টাকা নিচ্ছে, এমনি নিবে না। তো তারপর হচ্ছে আমি বেলুন নিয়ে এভাবে দিয়ে চলে গেলাম। সো বাই বাই, বাসা চলে যাচ্ছি।